চারিদিকে সবুজ ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর। স্বর্গও লজ্জা পায় এমন সুন্দর পরিবেশ সেখানে। সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে দুইটি পরী। তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে আনন্দ করে জলে খেলে বেড়ায়। জনশূন্য চারপাশ। ঠিক 7 দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো করে উড়ে যায় নন্দকাননে, তাদের নিজেদের দেশে। এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরীদের সব খবর কিন্তু রাখে গ্রামের ওই এক অনাথ রাখাল ছেলে। সে বাঁশি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরীদের কাণ্ড কারখানা। একসময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরীটিকে। কি অপরূপ মিষ্টি চেহারা! ওকে দেখলেই রাখালের বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর। দূর থেকে পরীরা তা শোনে আর অবাক হয়ে ভাবে, এমন সুন্দর সুর কে বাজায়? এ সুর তো নন্দকাননের পাখিদেরও অজানা। তারা মুগ্ধ হয়ে শোনে, কিন্তু রাখাল থাকে আড়ালে, তাকে কেউ দেখতে পায় না। একবার হলো কি, রাখালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি জাগলো। পরীরা যখন স্নানে ব্যস্ত, সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলাটিতে যেখানে খুলে রাখা আছে পরীদের ডানাগুলো। বেছে বেছে সবচেয়ে ছোট ডানাজোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে। তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে। এখন 7 দিন পরে পরীদের যাবার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানাজোড়া নেই সেখানে। অনেক খোঁজাখুঁজির পরও তারা সেটা পেল না। এদিকে বাবার কড়া হুকুম, 1 সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না। কি করে? সবচেয়ে বড় যে পরী সে তার ছোট বোনকে বুঝিয়ে বলল। পরী ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেল। বেচারি ছোট পরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগলো। তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো।